আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তৎপরতা শুরু না হলেও দলের অভ্যন্তরে চলছে নিবিড় প্রস্তুতি, যার কেন্দ্রে রয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে তিনি সরাসরি তত্ত্বাবধান করছেন সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া। সোমবার রাতে ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত বিনিময়ের মধ্য দিয়ে দেশের 10 সাংগঠনিক বিভাগের মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে মত বিনিময় শেষ করেছে দলটি। সোমবারের মত বিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবেগঘন বক্তব্যে অশ্রুসিক্ত হয়ে পড়েন দলের মনোনয়ন প্রত্যাশীরা। সাংগঠনিক বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের শেষ পর্বে অনুষ্ঠিত এই সভায় তারেক রহমান দলের ঐক্য, ত্যাগ ও মূল্যায়ন বিষয়ে হৃদয় ছোঁয়া বক্তব্য রাখেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 6 বার মৃত্যুর মুখোমুখি হয়েছেন, তবুও নেতাকর্মীদের ছেড়ে যাননি। যিনি আপনাদের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন, সেই মাকে সামনে রেখে আপনারা এক থাকবেন। তারেক রহমান বলেন, যে মা তার 40 বছরের বাড়ি হারিয়েছে, শেখ হাসিনা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। যে মা তার সন্তানকে হারিয়েছে, মা বুঝে সন্তান হারানোর ব্যথা। সে মায়ের সবকিছুর মূলেই ছিল এদেশের সাধারণ জনগণ, সবকিছুর মূলেই ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র। ইচ্ছে করলেই তো মা এই ব্যাপারে আপোষ করতে পারতেন, কিন্তু মা কোনো আপোষ করেননি। তার লক্ষ্যই ছিল ঐক্যবদ্ধের মধ্য দিয়ে একটি জাতি গঠন করা, সেখানে কত ত্যাগ না স্বীকার করেছেন মা। একই সাথে গণতন্ত্রের জন্য কত লোক শাহাদাত বরণ করেছেন, কত লোক জেল খেটেছেন, কত লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। সবকিছু মিলিয়ে মা যদি আপোষ করতেন, তাহলে এত কষ্ট মার করতে হতো না। সূত্র জানায়, বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় উপস্থিত মনোনয়ন প্রত্যাশীরাও চোখে পানি ধরে রাখতে পারেননি। এদিন রাত 8টা থেকে শুরু হয়ে মত বিনিময় সভা চলে রাত 9:30 পর্যন্ত। সবাই উপস্থিত থাকা বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ যুগান্তরকে বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ছিল অসাধারণ। তার বক্তব্যের পুরোটা সময় জুড়ে শুনশান নিরাপত্তা ছিল। আমি সহ উপস্থিত সবাই চোখের পানি ধরে রাখতে পারিনি। তার মা, পরিবার সহ যে বক্তব্য দিয়েছেন, সত্যি চোখে পানি ধরে রাখার মতো ছিল না। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আশ্বস্ত করেছি, নির্বাচন সামনে রেখে সবাই ঐক্যবদ্ধ থাকব এবং তার নির্দেশেই সবাই এক হয়ে কাজ করব। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।